দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আজ আমি আপনাদেরকে শেখাবো যে কোনো নারীকে বশীকরণ করার দোয়া ও তাবিজ। মাত্র 3 দিনের মধ্যে আপনি আপনার উদ্দেশিত নারীকে নিজের বশে আনতে পারবেন। যখন আপনি এই তাবিজ এবং দোয়াটির প্রয়োগ করবেন, উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে তার ঠিক 3 দিনের মধ্যে সেই নারী আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। কেননা এই তাবিজটি সরাসরি আপনাকে আমি মায়াজাল কিতাব থেকে শিখিয়ে দিচ্ছি, যা কালো জাদুর বিশেষ একটি কিতাব। আর এই কিতাব থেকে আমরা যেগুলো কাজ করি তার বেশিরভাগ কাজই হয়ে থাকে। আপনাকে বলছি, আপনারা আমাদের এখনই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন, ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনাকে আমি পুরো বিষয়টি সরাসরি কিতাবের মাধ্যমে বুঝিয়ে দেব এবং জানিয়ে দেব, যাতে আপনি খুব সহজেই আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করে যে কোনো নারীকে আপনি বশ করতে পারেন। সেই ব্যক্তি আপনার প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে, অন্যের স্ত্রী হতে পারে, যে কোনো নারী হতে পারে। তাই আপনি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং যে নিয়ম পদ্ধতি বলি সেগুলি আপনারা অবলম্বন করবেন। তো বন্ধুরা, চলুন মূল বিষয়ে যাওয়া যাক। যে কোনো নারীকে বশীকরণ করতে হলে এই দোয়া ও কবজ ব্যবহার করতে হবে। কবজ অর্থ তাবিজ। যদি কোনো ব্যক্তি যে কোনো নারীর মোহাব্বতে পড়ে যায়, তাহলে তাকে বশে আনতে হলে এই দোয়া ও কবজ ব্যবহার করবে। নিয়মটি আপনারা ভালোভাবে গুরুত্ব দিবেন। শনিবার মঙ্গলবার রাত 12টার পরে এক নিঃশ্বাসে 2টা জবা ফুল গাছ হতে ছিঁড়ে নেবে। ওই জবা ফুলের উপর অগ্নিকোণায় মুখ করে জাফরান কালি দিয়ে 2 ফুলে দুজনের নাম লিখে এবং উভয়ের বাবা মায়ের নাম লিখবে। এখানে যদি আপনাকে আমি বোঝাই, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, জবা ফুল সংগ্রহ করার পর ওই জবা ফুলের উপর অগ্নিকোণায় মুখ করে, অর্থাৎ অগ্নিকোণায় এটা হচ্ছে এক ধরনের কোণ অর্থাৎ দিক। আপনাকে আগুনের সামনে বসতে হবে এবং অগ্নিকোণায় মুখ করে বসতে হবে। বসার পর জাফরান কালি দিয়ে 2 ফুলে দুজনের নাম লিখবে। অর্থাৎ আপনি যে জবা ফুল ছিঁড়ে আনলেন, সেই জবা ফুলে আপনাকে জাফরান দিয়ে 2 জনের নাম লিখতে হবে এবং উভয়ের বাবা মায়ের নাম লিখবে। আপনারা ফুলের উপর জাফরান কালি দিয়ে নাম লিখবেন, যাকে বশ করতে চান তার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন। এখন আপনি যদি কাজ করতে চান আপনার প্রতি বশ করতে, সেক্ষেত্রে অপর একটি ফুলে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম এটা কিন্তু লিখতে হবে। এরপর দোয়াটি 21 বার পাঠ করে ফু দেবে। এরপর আপনাকে একটা দোয়া শেখানো হবে, এই দোয়াটি 21 বার পাঠ করে ফুলের উপর ফু দিতে হবে। এরপর নিম্নোক্ত নকশাটি জাফরান কালি দ্বারা 2টি অঙ্কন করবে। অর্থাৎ আমি একটু পরে আপনাকে একটি তাবিজ দেখাবো, সেটাকে নকশা বলা হয়। তো এই তাবিজটি আপনাকে 2টো লিখতে হবে জাফরান কালি দিয়ে, বুঝতে পেরেছেন? এরপর ওই নকশার উপর ফুল রেখে লাল সুতা দিয়ে 2টি তাবিজ আকারে বেঁধে নেবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা যে জবা ফুল সংগ্রহ করেছেন এবং যে জবা ফুলের ওপর যার নাম লিখেছেন এবং যার নাম আপনি প্রথমে বসিয়ে তাবিজটি লিখেছেন, প্রথমে আপনি সেই জবা ফুলের সাথে আপনারা তাবিজটি মুড়িয়ে নেবেন, বুঝতে পেরেছেন? এবং অপর যে তাবিজটা থাকবে, সেই অপর তাবিজের উপর অপর যে আপনার নামে যে জবা ফুলটা থাকবে সেটা আপনারা সুন্দর করে মুড়িয়ে নেবেন, মানে ভাঁজ করে নেবেন। তারপর আপনাকে
লাল সুতা দিয়ে সেটাকে পেঁচিয়ে নিতে হবে তাবিজ দুটাকে, ঠিক আছে? মনে রাখতে হবে ছেলের তাবিজটি মেয়ের আসা যাওয়ার রাস্তায় পুঁতে দিতে হবে। যখন আপনার এই কাজটি হবে তারপর মেয়ের আসা যাওয়ার পথে পুঁতে দিতে হবে। এটা হচ্ছে মেয়ের বাড়ির গেট বা মেয়ের বাড়িতে বা তার আসা যাওয়ার যে চলাচলের পথ সেখানে আপনারা পুঁতে দিবেন। আর মেয়েরটা ছেলের গলায় পরে নিবে। আর যেটা দ্বিতীয় থাকবে, যেটা মেয়ের যেটা থাকবে, আপনি যেটা আপনার কাছে রাখলেন, মানে আপনার এক কথায় শেষের দিকে যেটা করলেন সেটা আপনার হচ্ছে গলায় পরবেন তাবিজের খোলে ভরে। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে মেয়ে আর ছেলে পাগলের মতো ছুটে আসবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি পুরো বিষয়টি নিয়মটি শিখিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের এই নিয়মটা বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে এই পুরো নিয়মটা বুঝিয়ে দেব। এখন আপনাকে এই তাবিজ এবং দোয়াটি শিখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি, এই তাবিজটি আপনাকে জাফরান কালি দিয়ে লিখতে হবে। এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে, কোনো ভুল করা যাবে না। হয়তো আপনার ক্ষেত্রে এই বিষয়টা অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই অদ্ভুত বিষয়ের তাবিজটির মধ্যে রয়েছে আধ্যাত্মিক শক্তি, যা 1 থেকে 3 দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষকে, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত নারীকে আপনার দিকে নিয়ে আসতে পাগল করাবে। এটা হচ্ছে ভারতের একটি কিতাব এবং এটা আপনারা এইভাবে লিখবেন, এখানে যেভাবে আছে সেভাবেই লিখবেন এবং তারপর দোয়াটি আপনাকে 21 বার পাঠ করে ফুলের উপর ফু দিতে হবে। আমি আপনাকে দোয়াটিও দেখিয়ে দিচ্ছি। এটা এক ধরনের কালো জাদুর মন্ত্র। এখানে বলা হয়েছে, লি জানেকা সুয়া কেরে মায়েরা সিনু অমুকা অমুকি সুয়া সায় ভূতাং খেসি তুমা তুপা তুয়া। এটা এক ধরনের বিশেষ আধ্যাত্মিক মন্ত্র যা খুবই পাওয়ারফুল। এটাকে অনেক সময় কুফরি মন্ত্রও বলা হয়। আপনারা এখান থেকে স্পষ্টভাবে দোয়াটি অর্থাৎ মন্ত্রটি সম্পর্কে অবগত হলেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই আজকের এই বশীকরণ পদ্ধতি সম্পর্কে অবগত হলেন। কিভাবে অপর নারীকে খুব সহজেই বশীকরণ করতে হয়, এই পদ্ধতি খুব সহজে আপনি শিখে গেলেন। এখন আপনাকে বলছি, যদি আপনি এই কাজের সম্পূর্ণ ইজাজত পেতে চান তাহলে আপনাকে এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে। সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে হবে যাতে তারাও আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এখানে আমরা আপনাদের সাথে কোনো রকম প্রতারণা করছি না, সরাসরি কিতাবের মাধ্যমে পরীক্ষিত বিদ্যাটি আপনাকে শিখিয়ে দিচ্ছি যাতে আপনি উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে আমার মাধ্যমে এই বিদ্যাটি শিখে প্রয়োগ করে উপকৃত হতে পারেন। এই কাজটি আপনারা নিজ দায়িত্বে করবেন, অন্যথায় চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর অন্যায়ভাবে এই কাজটি কেউ করবেন না। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাকে এই কাজে সফল করে। এবং আপনাকে বলছি, যদি সাবস্ক্রাইব না করেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এ ধরনের আরও আধ্যাত্মিক ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা আমাদের ভিডিওগুলো দেখে জানতে পারবেন এবং শিখতে পারবেন। বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি, কবিরাজ সোহানুর রহমান সাগর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।